পারবেন ওর বাবাকে তার পরিচয় সবার সামনে স্বীকার করতে পারবেন? মা, আমি তোকে বলছিলাম ফোন করে যে আমার তোর সাথে কথা আছে, ওটাই আমার কথা ছিল। কেউ যদি তোকে অসম্মান করে থাকে সেটা তো তোর দায়লা। তুই কাকে আড়াল করছিস মা? আমি নিজের জন্য আমার বাবার পরিচয়টা জানতে কোনোদিন চাইলে, তো আমার বাবা, তো আমার মা, তো আমার সব কিছু। কিন্তু এই সকলে তোকে চরিত্রহীন বলছে মা। এই মিথ্যা দিদির বাবা, যে নাকি তোর ইউনিভার্সিটির বন্ধু, সে নিজের মেয়ের মুখে বলে পাঠিয়েছে যে তুই একজন চরিত্রহীন মেয়ে মানুষ। এই তো অপমান তুই কেন সহ্য করছিস মা? কিসের লেগে সহ্য করছিস? তুই বলে দেন আমার বাবাটাকে, বল না আমার বাবাটাকে মা। তুই বলেছিলি আমার বাবার পরিচয়টা জানলে অনেকের ভিড়টা লড়ে যাবে। লড়ে যাক মা, তাদের ভিড়টা লড়ে যাক, তাতে তোর কি এসে যায়? তুই আমার বাবার পরিচয়টা দে না মা। তুই বলে দে সকলকে যে তুই চরিত্রহীন না। তোকে যারা ভিটে ছাড়া সমাজ ছাড়া করতে চায় তাদের বিরুদ্ধে মুখ খোল মা। আমার সম্মানের লিখে মুখ খোল মা। বল না আমার বাবার পরিচয়টা দে না মা। আমি জানি তোর কিচ্ছু এসে যায় না, তুই এমন জায়গায় আছিস যেখান থেকে তোকে কেউ টেনে নামাতে পারবে না। কিন্তু আমি তো সেখানে পৌঁছাইলে আমাকে অনেক লড়াই করতে হবে এই শ্বশুর বাড়ির লোকজনের সামনে। তুই ভুলে দে মা, তুই চরিত্রহীন না। তুই বলে দে আমার বাবার সাথে তোর ভালোবাসা ছিল, সেটা ভুলে দে না মা। কখন এসেছেন আপনি? কাল ফিরেছি অঙ্কুর। আমনের সঙ্গে ফোনে কথা হয়েছিল, তো বলল ও আমার কাছে যেতে পারছে না তোমার অসুস্থতার কারণে। কতদিন মেয়েটাকে দেখিনি তো, তাছাড়া তুমি অসুস্থ, তাই এসেছিলাম। যদিও তোমাদের বাড়িতে আসাটা আমার নিষিদ্ধ। কে বলেছে? আইন তো তা বলে না। তুমিও আমাকে আইন দেখাবে নাকি? বাবা, আইন সকলের জন্য। আইন তো দেখানোর মতো জিনিস নয়। এখন দেখো না, যদি উনি ওনার আইনের ক্ষমতা প্রয়োগ করে তাহলে আমাদের কি বলার থাকবে? ওনার যে এই বাড়িতে আসার ক্ষমতা নেই বা অধিকার নেই তা তো নয়, তাই শুধু শুধু মিসবিহেভ করে লাভ কি বাবা? বাড়িটাকে তো একেবারে নরককুণ্ড বানাচ্ছ, আর নরককুণ্ড তো বনেই গেছে, আরো নরকে পরিণত করছো। আচ্ছা আচ্ছা, আপনার অসুবিধাটা কি বলতে পারেন? মানে যদি কোনো গন্ডগোল না থাকে তাহলে কেন আপনি বলতে পারছেন না আমনের বাবাকে? কেন বলতে পারছেন না? অনেকের কথা ভেবে আমি কথাটা বলতে চাইনি জানেন। সারাটা জীবন ধরে, ইনফ্যাক্ট জীবনে বেশিরভাগ সময়টা ধরে আমি যে সত্যটাকে গোপনে রেখেছি সেটা শুধুমাত্র এই কারণে যে আমি কারো ক্ষতি করতে চাইনি। আমি জানি আমি এই কথাটা বললেই এমন একটা আলোড়ন তৈরি হবে যে আলোড়নে অনেক সংসার, অনেক কিছু ভেঙে যাবে। ভাঙুক কেনে সকলের মনে তোকে নিয়ে সন্দেহ মা। আমাকে মিতা দিদির মা আলাদা করে দেখা করে কথা বলেছে। ও আমার জন্ম তারিখটা নিয়েছে, আর ওই তো আমাকে বলেছে যে তোর নাকি মিতা দিদির বাবার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। কে জানিয়েছে? বললাম তো,
মেধা দিদির মা জানিয়েছে। তো অবশ্যই এই কথাগুলো আমাকে কোনোদিন বলিস লাই, কিন্তু মেধা দিদির বাবা বলেছে যে তোদের বিয়ে হওয়ার কথা ছিল। কথাটা তো সত্যি। এটা তো ঠিক যে বাবির সাথে তোমার একটা সম্পর্ক ছিল। এটা আমি আগে জানতাম না, রিসেন্টলি জানতে পেরেছি, মা বলেছে আমাকে। কিন্তু তুমি জানো বুলমাসি, বাবি বলেছে যে বাবি ইজ ভেরি হ্যাপি যে তোমার সাথে ফাইনালি বিয়েটা হয়নি। কারণ বাবি এটাও জানতে পেরেছে যে বাবির সাথে যখন তোমার সম্পর্ক ছিল, তোমার অন্য একজনের সাথেও প্যারালালি একটা সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কের ফসলই আমন। তোর মেয়ের বয়সী একটা মেয়ে, সে তোর চরিত্র নিয়ে কাটাছিড়া করছে। তোর মেয়ের শ্বশুর বাড়ির লোকেদের সামনে যখন এই কথাগুলো নড়ছে, যখন কেউ তোর সম্মানটাকে রাখছে না মা, তাহলে তো কিসের লিখে চুপ করে আছিস? কিসের লিখে বলতে চাইছিস না মা যে এই সকল কথা মিথ্যা? যারা তোর গায়ে কাদা ছিটাচ্ছে, তুই কিসের লিখে এই কাদাগুলো মেখে নিচ্ছিস? কেন এই কাদাগুলো ওদের ফেরত দিচ্ছিস না বল? তো দিনের বন্ধু তোর ইউনিভার্সিটির বন্ধু লাকি, সে তোর চরিত্র নিয়ে তার মেয়েকে দিয়ে বলে পাঠাচ্ছে তুই নাকি একজন চরিত্রহীন মেয়ে মানুষ। তাও তো চুপ করে থাকবি? সে সকলের কাছে তোর চরিত্র নামে কলঙ্ক লেপন করছে। সে বলছে তোর নাকি আরেকটা সম্পর্ক ছিল, যদিও সে জানে না সে লোকটার নাম কি, কিন্তু সে আন্দাজে বলে দিচ্ছে মা। আমার জন্মের পেছনে যদি ইত্য কালি থাকে মা, সেটা তোর দায়িত্ব না সে কালিটা মোছা? হ্যাঁ মা বল না, কেন চুপ করে আছিস? বল আমার বাবাটা কে? আচ্ছা বেশ, আজ তাহলে সবাই জানুক যে তোর বাবাকে। সবাই জানুক যে আমার চরিত্রে আসলে সত্যিই কোনো কলঙ্ক আছে নাকি যারা আমার দিকে কলঙ্ক ছেটাচ্ছে তারাই আসলে কলঙ্কিত। জানুক। এসব তো নাটক সিনেমায় হয়, আমার বাড়িটাকে কি নাটক সিনেমার মঞ্চ ভেবে নিল নাকি সবাই? আশ্চর্য বাবা, তোমরা প্রত্যেকদিন এক এক রকম প্রশ্ন তুলবে আর তার উত্তর দেওয়ার সময় তোমরা সিনেমা বা নাটকের মঞ্চ বলে সেটাকে এড়িয়ে যাবে। তা তো হতে পারে না। কেন? আমনের জন্ম পরিচয় নিয়ে যখন কথা উঠেছে, এতগুলো প্রশ্ন উঠেছে, তাহলে তোমাদের সবাইকে জানতে হবে, আমনকেও জানতে হবে যে আমনের বাবার আসল পরিচয় কি। তার জন্ম পরিচয় কি? কেন আমনের মার চরিত্র হনন হয়েছে? আর ওনার মেয়ে বলে আমনকে কেন রোজ রোজ বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হবে? তুই কি এখনো আমনকে সাপোর্ট করছিস, ওদেরকে সাপোর্ট করছিস? না রে, আমি কাউকে সাপোর্ট করছি না, কারো অপোজও করছি না। আমি নিউট্রাল ভাবে দাঁড়িয়ে কথাটা বললাম। দেখ, আমি এখনো বিশ্বাস করি যে মানুষের জন্মে কিন্তু পরিচয় হয় না, মানুষের পরিচয় হয় তার কর্মে। আমনের মার যা পরিচয় সেটা তার কর্মে, উনি যা করেন ঠিক সেই নিয়ে তার পরিচয়। প্রশ্ন তোরা করছিস, আর ওনার ব্যক্তিগত জীবনে কার সঙ্গে কিরকম সম্পর্ক ছিল তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আমি জাজমেন্টাল হতে চাই না। কারণ সেই সব সময় আমি ওনার জীবনে ছিলামও না, সে সময় আমি নিজের চোখে দেখিও নি। কিন্তু প্রশ্ন তোরা তুলেছিস, তুই বাড়ি বয়ে এসে ওনাকে চরিত্রহীন বলে গেছিস। আর সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমনের জানতে ইচ্ছে হতেই পারে যে কোন গ্রাউন্ডে তার মাকে চরিত্রহীন বলা হয়েছে। তার বাবার আসল পরিচয়টা কি, যার কথা আড়াল করতে গিয়ে তার মাকে চরিত্রহীনের তকমা নিতে হয়েছে।
আর সেই প্রশ্নটা আমার মনে হয় ওনাকে করা উচিত। এর ঠিক উত্তর উনি দিতে পারবেন যে আমনের বাবার আসল পরিচয় কি, কাকে উনি আড়াল করছেন এবং কেনই বা আড়াল করছেন। কেন আড়াল করেছি সেটা বোধহয় অল্প বিস্তর বলেছি অঙ্কুর। আমি চাইনি যে একটা সত্যের জন্য অনেকগুলো সত্য মুখ থুবড়ে পড়ুক। আমি আমার সত্যটাকে জাস্ট আমার কাছে রাখতে চেয়েছিলাম। কিন্তু সেটা যখন আজ কেউ রাখতে দিল না, তখন আমার আর বলতে দ্বিধা নেই আমনের বাবাকে। কে মা? আমার বাবা কে? আমন, যারা এত বড় বড় কথা বলছেন, যারা আমাকে চরিত্রহীন বলে গালমন্দ করছেন, যারা মিথ্যে অভিযোগ দিচ্ছেন আমার নামে, তাদেরই একজন তোমার বাবা। কে এসছে? শোনো গুলু মাসি, নতুন করে কাউকে ফাঁসাতে যেও না, কারণ যাকে ফাঁসাবে সে যদি সত্যিকারে আমনের বাবা না হয়, সে কিন্তু শেষ অবধি লড়াই করবে। আমি তো চাই যুদ্ধ হোক মিতা। যুদ্ধ যখন শুরু হয়েই গেছে, এই যুদ্ধটা তো আমি শুরু করতে চাইনি। যুদ্ধ শুরু হয়েছে অন্যের প্ররোচনায়, তাই এই যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তাদেরই। কি কি মিন করছেন আপনি? কাদের দায়িত্ব? আর কত কেলেঙ্কারি শুনবো? সত্যি নিজের মেয়ে নিজের জামাইয়ের সামনে দাঁড়িয়ে এসব কেলেঙ্কারির কথা বলতে দেখছি আপনার একটুও লজ্জা করছে না। আমি তো এটাকে কেলেঙ্কারি মনেই করিনি কখনো। লজ্জা তো আপনাদের পাওয়া উচিত। কারণ আমার মেয়ে, আমার জামাই, আমার মেয়ের বয়সী মেয়ের সমতুল্য আরেকটি মেয়ের সামনে আমাকে দাঁড় করিয়ে, ইনফ্যাক্ট সারা বাড়ির লোকের সামনে আমাকে দাঁড় করিয়ে আপনারা আমাকে ব্যভিচারী বলছেন। তাতে আপনাদের যদি লজ্জা না থাকে, আমার কিসের লজ্জা? আমি কোনো ভুল করিনি, কোনো অন্যায় করিনি। হ্যাঁ, আজ আমি স্পষ্ট করে উচ্চারণ করছি, আমনের বাবার নাম। আজ আমি স্পষ্ট করে উচ্চারণ করছি, আমনের বাবার নাম। দেবদূত বনি সিনহা, বনি সিনহা, বনি সিনহা। মা, না, ছি গুলু মাসি, এত নিচে নামতে পারলে তুমি? শেষমেশ প্রতিশোধ নেবে বলে আমার বাবার নাম নিলে। আমার মা কোনো মিথ্যা কথা বলে না। আমার মা যা বলেছে সত্যি বলেছে। মা, মা তো সত্যি কথা বলছিস। ও লোকটা আমার বাবা। ও লোকটা আমাকে জন্ম দিয়েছে মা। ও আমার জন্মদাতা বাপ। এমন লোকের মেয়ে হওয়ার গ্লানিটা
কোনোদিন বুঝতে পারবো না মা, কোনোদিন বুঝতে পারবো না। আচ্ছা, আপনি এত বড় একটা কথা বললেন, দায়িত্ব নিয়েই বলছেন তো? একমাত্র একজন মাই বলতে পারে তার সন্তানের বাবাকে, নইলে এমন দায়িত্ব জ্ঞানহীন কথা আমি বলতে যাব কেন? আর বলবই বা কিসের জন্য বলুন? মিথ্যে কথা, একেবারে ডাহা মিথ্যে কথা। হ্যাঁ, তোমার বাবা রাগ করে কিছু কথা বলেছে, তার প্রতিশোধ নিল। তোমার বাবার কাগজে কিছু লেখা বেরিয়েছে, তার প্রতিশোধ নিল। এছাড়া আর কিচ্ছু নয়। এটা তো জলের মতো সোজা, তুমি বুঝতে পারছো না? আপনি কিন্তু সাপের লেজে পা দিয়েছেন, আর সাপ কিন্তু আপনাকে ছোবল মারবেই। আপনি তৈরি আছেন তো? উল্টো হবে আপনার কথাটা। সাপের লেজে উনি পা দিয়েছেন, আর তাই সাপ এবার ছোবল মারতে শুরু করেছে। সাপের ছোবল এতদিন খাননি বলে উনি বুঝতে পারেননি যে তাতে কতটা বিষ আছে। এতদিনের জমিয়ে রাখা অপমান, অসম্মান, কান্না সব এবার বিষ হয়ে ওকেই ছোবল মারবে। আপনি একটু শান্ত হন প্লিজ। আমি শান্তই আছি বাবা। এত বছর ধরে এই সত্যটাকে বহন করে আমি শান্ত থাকতে পেরেছি যখন তখন, আজ এই সত্যটাকে বলতে পেরে আমি অশান্ত হব কেন? অশান্ত হইনি আমি শুধু ভাবছি যে মানুষটার এত বড় দুঃসাহস, সে নিজের কৃতকর্মের কথা ভুলে গিয়ে কিংবা অস্বীকার করে আমাকে চরিত্রহীন বানাতে চাইছে। এই কথা আমি বিশ্বাস করি না, কিছুতেই না, কিছুতেই না। তোমাকে বিশ্বাস করানোর দায় তো আমার নেই মেধা। আমি কখনো চাইনি তোমাদের সংসারটা ভাঙুক, আমি কখনো চাইনি মিমি কষ্ট পাক, কারণ মিমি আমার জন্মের চেনা। মিমি আমার যত বড় ক্ষতিই করে থাকে একদিন, তাহলে আমি কখনো ওর উল্টো ক্ষতিটা করতে চাইনি মেধা। কিন্তু তোমরা আমাকে আজ ইনভাইট করলে, তাই আমাকে সত্যটা বলতে হলো, এছাড়া আমার কোনো উপায় ছিল না। কাঁদছো কেন? এমন কেন কাঁদছো? एक जन्मे सब मिले जाए माँ। वो लोकटा তোমাকে নিয়ে খবরের কাগজে এত বড় খবর বার করলো, আমার জন্ম নিয়ে খবর বার করলো, অথচ ব্যাস ব্যাস, তুই জানতে চাইলি কেন বলতো? তুই এভাবে জানতে চাইলি বলেই তো আমাকে বলতে হলো। আমার কাছে জানতে এভাবে না চাইলে তো আমি কথাটা কোনোদিনও কাউকে বলতাম না। আমি বলতে চাইনি এমন, আমি চাইনি বলতে কখনো। কি ধরনের মেয়ে মানুষ আপনি? কি ধরনের? একজনের সঙ্গে সম্পর্ক হলো আর তার সন্তানের মা হয়ে গেলেন, বিয়ে শাদী ছাড়া। ছি 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 ছি। আর যদি কোনো ঘটনা ঘটেও থাকে
তাহলে আপনি নিজে সংযত হননি কেন? আপনার তো নিজেকে সংযত রাখা উচিত ছিল। আর তাছাড়া পুরুষ মানুষরা অনেক কিছুই বুঝতে পারেন না, কিন্তু আপনি তো একজন মহিলা। আপনি সেদিন কি করছিলেন? তাকে থামাননি কেন? আমন তো আপনার অবৈধ সন্তান, আপনার তো আর বিয়ে শাদী হয়নি। আপনি কি করে জানলেন? বিয়ে হয়েছিল বলছেন? বিয়ে হয়েছিল কি হয়নি সেটা শুধু সেই মানুষটা জানে আর আমি জানি। আপনাদের তো জানার কথাও নয়। যদি বিয়ে হয়েই থাকে, আপনি কি আপনার জায়গাটা ছেড়ে চলে আসছেন? আপনি তো সেরকম মহিলা নন। সেটাও তো আপনাদের অনুমান। আমি কিরকম মহিলা সেটা জানার সুযোগ আপনাদেরই বা কতটুকু হয়েছে বলুন তো? চলো 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 পাল্টাই।